ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলে কবুতর অনেকগুলো কবুতর কিছু আলাদা করছি আর কিছু কবুতর পোস্টারিংয়ের জন্য হয়তো উল্টাপাল্টা হয়ে আছে। এদিকে যেমন আমার এই নটটা খুবই ভালো নয়, বিদেশি, ও বাচ্চা সুন্দর মতন যে কোনো বাচ্চা দিলে খাওয়ায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখছি। এই নটটা আমার নতুন কালেকশন করা, দেখতে পাচ্ছেন। এটা নতুন পেয়ারিং করবো। এই যে আমার পাইথনের এটাও বাচ্চা এই যে রেডি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন পাইথনের সেলে এই আর কি, এই যে মার্সেলো দেখতে পাচ্ছেন, এই যে লোড ক্লাস দেখতে পাচ্ছেন এই আর কি। এখানে আফসান গ্রেজেল রাখছি। এখানে বাচ্চার আফসানের কালারটা একটা ভিন্ন কালার আসছে দেখতে পাচ্ছেন। বিগত এর আগেও বাচ্চা যতগুলো পাইছি এর মাদিটার থেকে আসলে এই ব্লাডটা আসে, আমি দেখছি। কিছুটা সবজি কিছুটা আফসানের শেডটা আসে। এখানে আসলে এলোমেলো হয়ে আছে, দেখাই তারপর লকের অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে মাক্সির বাচ্চা দিয়ে রাখছি, এগুলো সব রেস্টে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন সব নর্মাল রেস্টে। এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে এখানে পোস্টারিং করে রাখছি পাইথনের সঙ্গে, মিনি পাইথনটা যে এখানে এটাও আসলে পোস্টারিং করা আছে। এখানে গ্রিজেলে বাচ্চা রেডি হচ্ছে, পোস্টারিং করা রয়েছে। এখানে বাচ্চা ঘরে আছে, এটা ভাঙতে এখনো পারি নাই। আর এখানকার অবস্থা দেখতেই পাচ্ছেন এই আর কি। এই যে আমার 100% লুডো ক্লাসের যে নটটা এই যে দেখতেই পাচ্ছেন, এটার কিন্তু সেলে হচ্ছে এটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ডিরেক্ট বিদেশি স্টিফেন ইনভার্সের আর পুরো বাচ্চা, এই যে এটা স্টিফেনের। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডাইরেক্ট বিদেশির 800 কিলো রেস করা ওই নটটা, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটাও রেস করা, বাংলা বান্ধব মধ্যে রেস করা এই আর কি অবস্থা। আর এখানকার অবস্থা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে সব রেস্টে আছে। এই যে নটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেস্টে রয়েছে। কিছুটা মল্টিং এটা আছে, এখনও জোড়া দিতে কিছুদিন পরে দিব, আসলে মল্টিং কমপ্লিট। আর ধর আসলে অনেকগুলো ভেঙে দিছি, তারপর কিছু কবুতর ছোট আছে, সব মিলায় দেখেন মল্টিংয়ের কী অবস্থা। এখনো দেরি আছে জোড়া দেওয়া, আসলে মল্টিং কমপ্লিট হবে এরপরে আর কি জোড়া দেবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন অবস্থা লফটের। আর এখানে একটু পরিবর্তন হবে, সেক্ষেত্রে এখানে আমার হোয়াইট দুইটা নট, একটা মাদি কিনা আছে, সেক্ষেত্রে এই খাঁচাতে আমার হোয়াইট নটটা সেট হবে। এখানে আরেকটা হোয়াইট নট, আরেকটা হোয়াইট নট এখানে হবে। আর ব্ল্যাক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া, এখানে এক জোড়া, উপরে এক জোড়া রেড চিকার আছে। এখানে রেড চিকার একটা মাদি কেনা আছে, হোয়াইট দিয়ে আর কি। সব মিলাই অবস্থা দেখতেই পাচ্ছেন লফটের একটু এলোমেলো অবস্থা এখনও আছে। বাচ্চা কিছুটা ছোট আছে, হয়তোবা কিছু বাচ্চা, অনেকগুলো বাচ্চা আর কি একেবারে ছোটো, হয়তোবা কিছুদিনের মধ্যে আবার আলাদা করতে হবে। ম্যাক্সিমাম কবুতরে আলাদা করে ফেলছে। আর নট যেগুলো রাখার দরকার এখানে রেখে দিয়েছি, ব্রিডিংয়ের নটগুলো দেখতেই পাচ্ছেন। আর কাঠের ঘরেও রাখছি। আর এখানে যেমন এই দুপাশটা, এটা জাস্ট এখানে জাস্ট ব্রিডিংয়ের জন্য রেখে দেবো আর কি, ওদের লাভ পেয়ারিং হিসাবে। যেমন এই পাখা পেয়ারটাও এখানে যাবে, আর এখানে যে দোবাস আছে এই পেয়ারটা ওখানে চলে যাবে। সেক্ষেত্রে এখানে অ্যাড হবে এক জোড়া সবজি এই আর কি। পাইট এক জোড়া, দুই জোড়া আর এখানে আছে। আর মাক্সি কিছু কবুতর আছে, সব মিলাই এই খাঁচাতে আর কি 5 থেকে 6 জোড়া কবুতর এখানে ব্রিডিং করাবো আপাতত আর কি, ব্রিডিং করবে। আর বাচ্চাদের দেখেনি ওখানে ফ্লাইং করছে, কাঠের ঘরেও আছে। সব মিলে 80 জোড়া ব্রিডিংয়ে আছে বর্তমান। আর হয়তো বা 5-6 জোড়া খাঁচাতে দিয়ে রাখবো আর কি, এই আর কি। ওদের মতন অন্য বাচ্চা করবে এই আর কি। আর অবস্থা দেখতেই পাচ্ছেন লফটের কবুতরগুলো কিছু আলাদা করে ফেলছি, আর কিছু কবুতর আছে, সব মিলাই আর কি এলোমেলো অবস্থায় আছে। তারপরেও আস্তে আস্তে যত দিন যাবে হয়তো বা সব গুছাই ফেলবো ইনশাল্লাহ। আর মল্টিং কমপ্লিট হওয়ার পরে আর কি পেয়ারিং করব। আর অনেক ভাই আমার কাছ থেকে কিছু কবুতর কালেকশন করে রাখছেন, ইনশাল্লাহ বাচ্চাগুলো রেডি হলে ইনশাল্লাহ আপনাদের পর্যায়ক্রমে বাচ্চাগুলো দিয়ে দিব। এক ভাই আমার কাছ থেকে চকো 2 জোড়া, রেড চিকার 2 জোড়া, না চকো 1 জোড়া, রেড চিকার 1 জোড়া, হোয়াইট 1 পিস বাচ্চা, 5 পিস বাচ্চা সংগ্রহ করছে। দেখেন ওনাকেও ইনশাল্লাহ বাচ্চা পর্যায়ক্রমে একটু বড় হলে দিয়ে দিব ইনশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর সব মিলেই আস্তে আস্তে যত চেষ্টা করতেছি কবুতরগুলো সম্পূর্ণভাবে গুছাইতে আর কি।
দেখা যাক ইনশাল্লাহ কতদিনের মধ্যে পারি, জানি না। ব্রিডিংয়ে এখনও দিতে পারতেছি না, এই আর কি, আরও কিছুদিন লাগবে। আর নরগুলো এখানে সেট আপ করে ফেলছে, যতগুলো নর ছিল সবগুলো সেট আপ করছে। আর কিছু নর এখান থেকে আসবে আরও। পেয়ারিংয়ের ক্ষেত্রে আমার এখান থেকে হয়তো বা কিছু কবুতর আমার অ্যাড হইতে পারে, সেক্ষেত্রে 2টা কবুতর, সেটা হচ্ছে টুইটাল 2 জোড়া আর কি রেড চেকার, এই ব্রিডিংয়ে অ্যাড করবো। জানি না কোথায় এখনও সেটটা করবো, আমি বুঝতেছি না। হয়তো পর্যায়ক্রমে ব্রিডিংয়ের সময় হয়তো বা এটা সেট করবো। 2 জোড়া আমার টুইটাল আছে, যেটা ওইটা অ্যাড করতে পারি, সম্ভবত এখানেও অ্যাড করতে পারি। এখানে একটা টুইটাল হয়তো বা রেড চেকার আছে, 2 জোড়া এখানে 1 জোড়া টুইটাল, আর এখানে 1 জোড়া টুইটাল অ্যাড করবো ইনশাল্লাহ। এই আর কি অবস্থা লফটের, একটু এলোমেলো অবস্থায় আছে, সব মিলাই ইনশাল্লাহ দোয়া করবেন। অল্প কিছু দিনের মধ্যে আস্তে মল্ডিং অলরেডি অনেক কবুতর মল্ডিং কিছুটা হয়ে গেছে, আবার কিছুটা মল্ডিং এখনও চলতেছে, সব মিলাই অবস্থা দেখতেছেন এলোমেলো অবস্থায় আছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ জানি মল্টিং কমপ্লিট করে ব্রিডিংয়ে আবার আসতে পারি। আর ফ্লাইংয়ের কিছু কবুতর আছে আপনাদের দেখাই, আসলে সেক্ষেত্রে আজকের অন্ধকার রয়েছে, আমি পর্যায়ক্রমে আপনাদের চেষ্টা করি ফ্লাইংয়ের কবুতরগুলো দেখানো। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখাবো। আর এখন যেগুলো বাচ্চা আছে সব বাচ্চাই সেল করে দেবো, অনেক বাচ্চা যারা নিয়েছিল সব দিয়ে দিছি, আর অল্প কিছু বাচ্চা আছে এগুলো দিয়ে দিব। আর কিছু বাচ্চা বড় হচ্ছে, এই আর কি ছোটো আছে, সব মিলাই যেমন এই যে এখানে আসাম গ্রিজেল আছে, এখানে আছে একটা, এই যে এখানে একটা পোস্টার করে রাখছে দেখতে পাচ্ছেন একজোড়া। এই আর কি অবস্থা লফটের, সব মিলে দেখালাম আপনাদের। এখানে একজোড়া বাচ্চা আছে, আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা মেল বাচ্চা আর এটা ফিমেল বাচ্চা। এটা কিন্তু এদের বাচ্চা না, নটাই এদের বাচ্চা না, যে নটটা ওইটা কাঠের গায়ে রাখছে ওদের বাচ্চা, জাস্ট এখানে দিচ্ছে, ওরা সুন্দর মতন খাওয়ায়, সেক্ষেত্রে ওরা বাচ্চাগুলো আসলে টেক কেয়ার করে। এই আর কি অবস্থা। এখন ব্রিডিংয়ের প্রিপারেশনে আছে 80 জোড়া, ইনশাল্লাহ হয়তো আর 5-6 জোড়া ব্রিডিংয়ে যাইতে পারে। এই আর কি অবস্থা লফটের। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।